পশ্চিমবঙ্গ পুলিশ শতপ্রণোদিত হয়ে কোনো জঙ্গি ঘাঁটি আজ পর্যন্ত নষ্ট করেনি। একই বিএসএফ যে আসামে সাকসেসফুল হচ্ছে, যে ত্রিপুরাতে সাকসেসফুল হচ্ছে, পশ্চিমবঙ্গে তাকে কেন দোষ দিচ্ছ? এইসব জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, সরকার সব একটা দর কষাকষি হচ্ছে, আমাদের কিছু ছাড়ো, আমরা কিছু ছাড়বো, এই ব্যাপার। অভয়া সেখানে একটা সিম্বল মাত্র। জঙ্গিদের যে কায়দা, তারা কিন্তু দুর্বল জায়গাকে বেছে নেবে। পশ্চিমবঙ্গে যেটা বলতে চাইছি, এই যে কাটা তারের যে বেড়া, এটা বহু জায়গায় অসুরক্ষিত এবং নেই, এবং সেই কাটা তারের বেড়া ডিঙিয়ে বা তার যেটা অসুরক্ষিত জায়গা আছে, অনেক সময় দেখা গেছে যে উঠোনের যেখানে বাথরুম সেটা হচ্ছে ভারতে আর তাদের ঘরবাড়ি হচ্ছে বাংলাদেশে, এরকম জায়গাও ছিল বা আছে। তো এখান দিয়ে যারা ঢোকে, পশ্চিমবঙ্গের সরকার, আমি তোমাকে বলছি যে 1982 সালে যখন আমাদের যে অ্যাগ্রারিয়ান রিফর্ম হলো পশ্চিমবঙ্গে, সেই তথাকথিত বামপন্থীরা তারাই প্রথম এইভাবে আমাদের জনবিন্যাসটা পাল্টে দিয়েছিল দেশের। তুমি ভেবে দেখো দেখি, আস্তে আস্তে এগুলো মানে কিভাবে অ্যাগ্রাভেট করেছে। পশ্চিমবঙ্গে আজ থেকে 15-20 বছর আগে কটা মসজিদ দেখেছো? আজকে গ্রামে গঞ্জে তুমি হাইওয়ে দিয়ে যাও, ভেতর দিয়ে যাও, জায়গায় জায়গায় মসজিদ, এবং এগুলো থেকে মাদ্রাসা হুড়হুড় করে বেড়েছে। এগুলো থেকে কিন্তু জঙ্গি তৈরি হচ্ছে। তাদের যে স্লিপার সেল, এটা যেমন বাংলাদেশ থেকে সরাসরি অপারেট করছে, তারা বিভিন্ন জায়গায় অন্য কান্ট্রিতে গিয়ে ট্রেনিং নিয়ে আসছে পশ্চিমবঙ্গে ফ্রি প্যাসেজ হওয়ার জন্য, যেটা আগে ত্রিপুরাতে ছিল। কিন্তু এখন আমার যেহেতু ত্রিপুরা রাজ্যের সঙ্গে যোগ আছে, আমি জানি যে ত্রিপুরাতে কিন্তু তারা এখন অনেকটাই অবদমিত হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে দেখো ধরা পড়ছে কি, এই সব স্লিপার সেলের লোকেদের শেল্টার দিচ্ছে কারা? পশ্চিমবঙ্গেই তুমি এইমাত্র বললে ক্যানিংয়ের একজন লোক। এবং ধরছে কারা? আসাম পুলিশ। ধরছে কারা? জম্মু কাশ্মীর পুলিশ। পশ্চিমবঙ্গ পুলিশ সহযোগিতা করতে, সেটা করতে বাধ্য। আরেকটা জিনিস দেখো, পশ্চিমবঙ্গের রাজনৈতিক কিছু নেতৃত্ব বলছে যে এটা বিএসএফ এর দায়িত্ব। না, এটা ভুল, মিথ্যে কথা, মিথ্যে কথা। অযৌক্তিকভাবে মিথ্যে বলে সাধারণ মানুষকে সেই ধর্মনিরপেক্ষতার নামে সিপিএম যে আফিং খাইয়েছিল, যেটা এখন দেশবিরোধিতায় পরিণত হয়েছে, সেই একই রকমভাবে এরা মিথ্যাচার করে যাচ্ছে। বিএসএফের একটা এরিয়া আছে, যেই এরিয়াটা হচ্ছে যেখান থেকে শুরু হলো তারপরের খানিকটা জায়গার বিএসএফ কিন্তু কন্ট্রোল করে না। এবং পশ্চিমবঙ্গের মানে রাজ্যের যে কোনো রাজ্যেরই লোকাল পুলিশ সেটা করে। একটা কথা বলো তো, একই বিএসএফ যে আসামে সাকসেসফুল হচ্ছে, যে ত্রিপুরাতে সাকসেসফুল হচ্ছে, পশ্চিমবঙ্গে তাকে কেন দোষ দিচ্ছ? পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী, পশ্চিমবঙ্গের একজন পাওয়ারফুল এমএলএ, তারা বলে বেড়াচ্ছেন, একজন বলছেন কনভার্সন হচ্ছে আমাদের ধর্ম, আমরা কনভার্ট করব, ইসলাম আমাদের তাই বলেছে। এবং আরেকজন বলছেন আমরা 70%, ওরা 30%, ওদেরকে গঙ্গায় ভাসিয়ে দিতে 2 ঘন্টা সময় লাগবে। তারপরেও কিন্তু তারা তাদের পজিশনে বসে আছে, তারপরেও তারা তাদের পজিশনে বসে আছে। তার মানে কি? পশ্চিমবঙ্গের নীতি হচ্ছে, পশ্চিমবঙ্গের যারা শাসকদের নীতি হচ্ছে এটাকে উস্কে দেওয়া। তারা ধর্মনিরপেক্ষতার নামে মানুষকে ইসলামে কনভার্ট করার জন্য যে জেহাদি অনুপ্রবেশ করিয়ে ওই স্লিপার সেলের মারফত যত গোলমাল পাকানো, এটা তো শুরু হয়েছিল সেই 1981-82 সালের পর থেকেই। পশ্চিমবঙ্গে খুব দ্রুত বেড়েছে এটা, এবং এখন এমন অবস্থা দাঁড়িয়েছে যে পশ্চিমবঙ্গেরও কিছু শিক্ষিত ইসলামী মানুষজন তারা এগুলোকে পছন্দ করছেন না, কিন্তু ভয়ে কেউ কিছু বলতে পারছেন না। কারণ কি, তারা যে এখানে এসে যে রিসোর্স ভোগ করছে, সেটা তো আমাদেরই রিসোর্স। 1982 সাল থেকে এই যে জনবিন্যাস পাল্টেছে, তার জন্য তখনকার তদানীন্তন শাসকরা যেমন দায়ী, তারপরে তারা যখন দায়িত্ব আরও বড় ধর্মনিরপেক্ষ, ইসলামী ধর্মনিরপেক্ষ দলের হাতে ছেড়ে দিল, তারা জিপি সিরিজে এই ইনক্রিজগুলো করতে লাগলো, এইভাবে তাদের বৃদ্ধি বাড়বাড়ন্ত হলো। এখন তো পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে এরাই প্রথম শ্রেণীর নাগরিক, এবং পশ্চিমবঙ্গের একজন পাওয়ারফুল মন্ত্রী বলছেন
যে আমাদের উদ্দেশ্যই তো কনভার্সন, আমাদের উদ্দেশ্যই তো ইসলামের পথে মানুষকে নিয়ে আসা। মানে যেটা প্রথম থেকে সমস্ত দেশে যেখানে ইসলাম মেজরিটি নয় সেই জায়গাগুলোকে দারুল হার্ব থেকে দারুল ইসলামে পরিণত করা, এটা তো মানে কোনো গোপন তথ্য নয়, এটা তো ওপেন তথ্য। আসামে এই কিছুদিন আগে, এই মাসেই আমি বেশ কিছুদিন ছিলাম শিলচরে। তোমাকে আমি বলি যে ওখানে আমি যে গাড়িটা চড়তাম তার ড্রাইভার একজন ইসলামী মানুষ, একজন মুসলমান। তো ছেলেটি প্রচণ্ডভাবে এইসব জেহাদি ইত্যাদির বিরোধী। সে আমাকে বলেছিল, জানেন স্যার, আমাদের হাইলাকান্দি আর করিমগঞ্জ মিলিয়ে একজন এমপি, এখানে মেজরিটি হচ্ছে মুসলমান, মুসলমান সংখ্যাগরিষ্ঠ জায়গায় এখানে ভোটে জিতেছে বিজেপি। এবং আমরা জানি যে 2024-এর ইলেকশানে সারা ভারতবর্ষেই মোটামুটিভাবে এরকম কিছু এক্সেপশন ছাড়া একটা মানে ব্লক বা বাল্ক ভোটিং হয়েছে, ধর্মীয় মেরুকরণের একটা ফসল। সেভাবে বলা যায় ব্যতিক্রমটা কেন হলো। সে আমাকে পরিষ্কারভাবে বলল, স্যার, আমরা আমাদের ধর্ম আমাদের বাড়িতে পালন করি, আপনারা আপনাদের ধর্ম পালন করেন আপনাদের জায়গায়, কিন্তু আপনারা কেউ তো বাঁচবো না, আমরা তো খেতে পাবো না যদি এই রকম আমরা ইসলাম করে থাকি। আমি তো খেয়ে পরে বেঁচে আছি, তো কাজকর্ম করছি, এই সুযোগটা তো সরকার আমাদের দিয়েছে। এবং সরকারি প্রশাসনের ওখানে এমন শক্ত হাত আসামের যে যদি কোনো জেহাদি ধরা পড়ে আইনে যতদূর কঠোর ব্যবস্থা নেওয়া যায় সেটা নেওয়া হয়। আমি ওকে হেসে বললাম, জানো, আমাদের পশ্চিমবঙ্গের একজন সিনিয়র মন্ত্রী বলেছেন যে ইসলামে অন্য ধর্মের মানুষদের কনভার্ট করা হচ্ছে আমাদের লক্ষ্য, আমাদের ধর্ম। যা হচ্ছে সেটা পশ্চিমবঙ্গের প্রশাসনের সহযোগিতাতেই হচ্ছে। এবং একটা জায়গায় কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে কোনো জঙ্গি ঘাঁটি আজ পর্যন্ত নষ্ট করেনি। এটা পশ্চিমবঙ্গ সরকারের দ্বৈত সত্তা। তারা সাধারণ মানুষকে খুব মূর্খ ভাবে। আমরা যারা সাধারণ মানুষ তারা মূর্খ, আমরা কিছু বুঝি না। তারা সাধারণ মানুষকে সঙ্গে রাখার জন্য বলে আইনের পথে চলবে, আর ওদিকে পেছন থেকে আইনের হাতটাকে মুচড়ে রাখে। কারণ এদেরকে, যেহেতু ওরা সরকারি কর্মচারী বা সরকারের মন্ত্রী ইত্যাদি, তাদের জন্য পারমিশন দরকার হয় সরকারের, এবং সরকার সে পারমিশনটা দিচ্ছে না। আর আশ্চর্য হচ্ছে তোমাদের মানে মিডিয়াগুলো, সব মিডিয়া বলবো না, মিডিয়াগুলো এ ব্যাপারে কিন্তু প্রয়োজনীয় যে প্রচার সেটা করছে না। কেন করছে না আমি বলতে পারবো। আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভিজাবো না, জলে নামবো জল ছড়াবো, জল তো ছোবো না। আমার যেমন বেনি তেমনি রবে, জল ভিজাবো না। এটাই হচ্ছে সিপিএম তথা কমিউনিস্টদের জাতীয় চরিত্র। সেটা ডাক্তার হোক, জুনিয়র হোক, সিনিয়র হোক। একজন সিনিয়র ডাক্তার কি নাম, ওইসব, সে নাকি খুব বড় ডাক্তার, সে বলে বেড়ায়। দেখো, এখনও অবধি পশ্চিমবঙ্গের মিডিয়ার এবং একটা বড় অংশ, এবং তোমার ধরো শিক্ষাক্ষেত্র এবং আরও কয়েকটি জায়গায় সিপিএম তথা কমিউনিস্টদের একচেটিয়া অধিকার। এখন সেই অধিকারটা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার কিভাবে দেখছে, কিভাবে করছে। তাহলে এই মিছিলগুলো কার? এগুলো সিপিএম এর বিভিন্ন অর্গানাইজেশনের। আবার কি, এবং হ্যাঁ, এরা নিজেদের ব্যক্তিগত স্বার্থে করছে। অভয়ার জন্য কে চেষ্টা করছে? অভয়ার বাবা মা এক্সাসপারেটেড হয়ে এরকম করছেন, তারা বারবার অ্যাডভোকেট বদল করছেন। অ্যাডভোকেট সাপ্লাইও কমিউনিস্টরা করছে, অ্যাডভোকেট উইথড্র কমিউনিস্টরা করছে। এটা একটা অদ্ভুত খেলা। মানে তার বাবা মা তারা রেস্টলেস হয়ে, শোনো, ব্যাপারটা তা নয়, ব্যাপারটা তা নয়। এইসব জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, সরকার সব একটা দর কষাকষি হচ্ছে, আমাদের কিছু ছাড়ো, আমরা কিছু ছাড়বো, এই ব্যাপার। অভয়া সেখানে একটা সিম্বল মাত্র।